হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিছুদিন আগে আপনাদের শেয়ার করেছিলাম যে কলার খোসা না ফেলে দিয়ে সেটা দিয়ে কীভাবে আপনারা তরল সার বানাতে পারেন, যেটি গাছের জন্য খুব উপকারী। কিন্তু সেই তরল সার বানানোর পরে সেই ছিবড়াগুলো কিন্তু ফেললে চলবে না। সেই ছিবড়া দিয়েও কিন্তু নতুন করে আপনি আবার সার তৈরি করতে পারেন। সেই ছিবড়াগুলোকে রেখে রোদে যদি 15 থেকে 20 দিন মতন আপনি শুকিয়ে নেন, শুকানোর পরে ছোটো ছোটো করে কেটে সেটি কিন্তু গাছের গোড়ায় আপনারা ব্যবহার করতে পারেন। মাটি তৈরির কাজে ব্যবহার করতে পারেন। যখন আপনারা মাটি তৈরি করছেন, সেই মাটির মধ্যে কিছুটা সার মাটি, কিছুটা গার্ডেন সয়েল, কিছুটা কলার খোসা শুকনো করা আপনারা দিতে পারেন। এছাড়াও গাছের নর্মালি শুকনো হিসাবে ছোটো ছোটো কুচি কুচি করে সেগুলিকেও আপনারা লেবু গাছ, এছাড়াও যেগুলো দীর্ঘজীবী গাছ থাকে, যেগুলোর ক্যালসিয়াম দরকার লাগে, অনেক ফলন হয়, সেই সব গাছের গোড়াতেও আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। এর বহুমুখী ব্যবহার আছে, এটি আপনি সবভাবে ব্যবহার করতে পারেন। এটা ফেলবেন না, এটি ভালো করে রাখবেন, দেখবেন যে এটি আপনাদের বাগানের বিভিন্ন কাজে আসছে। আর এরকমই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।